নমস্কার। আজ বানাবো একটি ভিন্ন ধরনের রেসিপি, নাম দই পটল। নিরামিষের দিনে এইরকম একটা পদ যদি পাতে পড়ে তাহলে তো আর কোনো কথাই হবে না, এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। তারপর তাতে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে পটলগুলোকে সেটাতে ভেজে নেব। যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানাবো। তার জন্য আমার লাগছে পোস্ত, কাজু বাদাম, আদার কুচি আর কয়েকটা লঙ্কা। এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর আরো একটা বাটি নেব, সেটাতে কিছুটা টক দই নেব। সেটাকে সুন্দর করে জল দিয়ে ফেটিয়ে নেব। তারপর পটলগুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রাখবো। সেই কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটা। তারপর তাতে দেবো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর তাতে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। এখানে টক দইটা একটু বেশি লাগে। আবারও কষে গেলে তাতে দিয়ে দেবো ভেজে রাখা পটল। ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ফুটে আসলে কয়েকটা কাঁচা চেরা লঙ্কা তাতে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো তাতে চিনি। টক দই টকটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়েছি। রান্নার শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে দই বড়া। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের দই পটল।